আপনি তাহলে বাস্তবতা একবার কল্পনা করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা সৃষ্টিও নির্ধারিত কারণ ছাড়া আল্লাহ তৈরি করেন নাই। আল্লাহু আকবার। ইউফাসসিলুল আয়াতি লিকওমিন ইয়ালামুন। আল্লাহ বলছেন, আমি আমার আয়াতগুলা তোমাদের কাছে তাফসীল করে দেই, বর্ণনা করে দেই, লাআল্লাহুম ইয়ালামুন, আশা করা যায় যাতে করে তারা অনুভব করতে পারে। আমি বিনা কারণে সূরা ইউনূসের 5 নম্বর আয়াত আজকে তেলাওয়াত করি নাই। আমি বুঝানোর জন্য বলতে চাই, 4 বছর 5 বছর আগে আসছিলাম, যেই সময় কথা বলার আগে জিহ্বায় লাগাম লাগায় দেওয়া হতো। কথা বলার আগে বলা হতো কোন কথা বলবেন আর বলবেন না। মাহফিলে আসার আগে এনআইডি চাওয়া হতো। এনআইডি দেখে দেখে তারপরে তাদের অনুমতি নিয়ে নিয়ে আসা লাগতো। আল্লাহর দেওয়া দুনিয়া, আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া চন্দ্র। আমি তখন মনে করছিলাম হিসাব বোধহয় থাকবে না। আল্লাহ বলছেন 3 তারিখ হিসাব করে রাখা হয়েছে, তুমি বেড়েছো কিন্তু কত দূর পর্যন্ত বাড়তে পারো। আল্লাহ বলছেন তার হিসাব আল্লাহর কাছে আছে কিনা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনার আমার জীবন, এই জীবনের প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে আছে। প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। রব্বুল আমিন বলছেন, ওই হিসাব দেওয়ার ক্ষেত্রে বান্দা আল্লাহর কাছে যদি ওই হিসাবটাকে দামি তালিকায় তুলতে চায়, ওই বান্দা যদি আল্লাহর কাছে ওই হিসাবটার ওজন বাড়ায় নিতে চায়, কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমলনামাটা ওয়েটফুল করতে চায়, ওই বান্দা যেন তার জীবনে কোরআন, আল্লাহ, আল্লাহর রাসূলের পক্ষে থাকার চেষ্টা করে। আপনার যদি ঈমান না থাকে, আপনার যদি ইখলাস না থাকে, আর আপনার যদি নবীর দেখানো তরিকায় কাজ না হয়, আপনি যত বড় মুসলমানের দাবিদার হন, আল্লাহর কাছে আপনার 1 পয়সাও দাম নাই। ঠিক কি না? আপনার ঈমান যদি না থাকে, আপনার আমলনামাকে ওজন হবে। আমি অনেক জায়গায় উদাহরণ দেই, আপনাদেরকে বোঝানোর জন্য বলি। এত বড় একটা হীরার বাটি, কত বড়? হাত দিয়ে দেখান কত বড়। আন্দাজি হুজুর যা বলবে তাই দেখাবেন। এত বড় হীরার বাটি হয়? পুরা দুনিয়াতে এত বড় হীরার বাটি পাওয়া যাবে না। আচ্ছা ধরলাম কথার কথা, এত বড় একটা হীরার বাটি, দাম হচ্ছে তার 10 কোটি টাকা। কয় কোটি? এই বাচ্চারা জোরে বলো, কয় কোটি? হ্যাঁ, বাচ্চাদের স্পিড রাখালে, মুরব্বীদের তো স্পিড শেষ। কয় কোটি? হ্যাঁ। আরেকটা এত বড় সোনার বাটি, ওই বাটি হওয়া সম্ভব। ধরলাম ওই বাটির দাম 1 কোটি টাকা। কয় কোটি? আরেকটা বাটি হচ্ছে এত বড় রূপার বাটি, ওই বাটির দাম 10 লাখ। আর একটা আপনাদের এলাকায় ছোট্ট একটা মাটির বাটি, ওই বাটির দাম কত? 10 টাকা না বাপ, একটু বাড়ায় বল। এই 50 টাকা ধর। 50 টাকা কি? 50 টাকা ধরছেন আপনি। তাহলে একটা বাটি হচ্ছে হীরার বাটি, কত দাম? 10 কোটি। আরেকটা বাটি হচ্ছে সোনার বাটি, কত দাম? 1 কোটি। আরেকটা রূপার বাটি কত দাম? 10 লাখ। আরেকটা মাটির বাটি কয় টাকা? আবার এটা ফেনীর ভাষায় বলো 50 টাকা। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন। 4 বাটি আপনার সামনে রাখা আছে, কিন্তু রূপার বাটি, সোনার বাটি আর হীরার বাটি, ওইটার নিচ দিয়ে একটা সুই ঢোকে কি ঢোকে না? ঢোকে কি ঢোকে না? একটা চুল ঢোকে কি ঢোকে না? এরকম একটা ছিদ্র আছে। আর মাটির বাটিটার নিচে কোনো ছিদ্র নাই। এখন একটা দুধালা গোয়ালা ওকে ডাক দিয়েছেন, ডাকতে বলছেন, এই 4 বাটির মধ্যে হাফ কেজি করে, এর মধ্যে তুই একটুখানি দুধ ঢাল। মাথা খাটায় বুঝে থেকে উত্তর দিবেন, সামনের আর কোনো উত্তর নেই। এবার পেছন থেকে আপনারা বলবেন, এরা তো অ্যাক্টিভ। আপনারা বলেন তো, এখন এই 3 বাটি, একটা 10 কোটি, একটা 1 কোটি, একটা 10 লাখ, এই 3টার নিচে চুল যাওয়ার মতো একটু ছিদ্র আছে, কিন্তু যেইটা মাটির বাটি ওর ছিদ্র নাই। এখন এই 4 বাটিতেই হাফ কেজি করে দুধ ঢালছেন। 2 ঘন্টা পরে কোন বাটির দুধ ঠিক থাকবে? তার কাদের সাথে ওয়াজ করতেছে এতক্ষণ ধরে? মিয়া 10 কোটি টাকা দাম টাকার একটা গরম আছে। 17 বছর আমি পাওয়ারে ছিলাম,
র্যাব আছে, সেনাবাহিনী আছে, বোম আছে, অমুক আছে, মিয়া ফুটা থাকলেও থাকা লাগবে, না থাকলেও থাকা লাগবে। কাজ হবে। আপনি যত গরম মারেন, কিন্তু আপনার ওর নিচে যদি ছিদ্র থাকে, ওর মধ্যে আপনার দুধ আটকাবে না। আর দাম কম হলে ও যদি ছিদ্র না থাকে, ওটাতে যা রাখবেন ওইটা আটকায় যাবে। আল্লাহ বলছেন, বান্দা দিন রাতের হিসাব আমার কাছে হিসাব করা আছে। বান্দা যদি তোমার আমল নামা আল্লাহর কাছে টিকায় রাখতে চাও, 1 নম্বরে ইমানের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নয়, তোমাকে ইমানটা মজবুত করা লাগবে। ঠিক কি না? ইমান যার ঠিক নাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যার বিশ্বাস নাই, এখন বলবেন হুজুর আমাদের তো কম বেশি সকলের ইমান আছে, কথা ঠিক কি না? তার মানে আমি ইমানটা বুঝি নাই। ইমান বুঝি নাই জন্য গড়পড়তাই বলি ইমান ঠিক আছে। বাহিরে যেইগুলো আসতেছে না, ওদের তো সব জ্ঞান জানাই আছে, ঠিক না? বাপরে, রাখ ওয়াজ মাহফিল রাখ, এগুলো আমরা জানি, এইগুলো হ্যাঁ বক্তা কি ওয়াজ করবে সব জানে। কিন্তু জিজ্ঞাসা যদি করেন, বাবাজি বয়স তো অনেক হলো, সানার অর্থটা একটু শুনান তো, দোয়ায় কুনুতের অর্থটা একটু বলেন তো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা বললেন, ওইটা একটু বলেন তো। জানাজার নামাজে দোয়া করেন যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আপনি না দুনিয়া ফাটায় ফেলছেন, জানাজার নামাজের দোয়াটা বলেন তো মুখস্থ। বেয়াদব কোথাকার, তোর বাপ তো এত বেয়াদব ছিল না, মুরব্বী মানুষের তুই এরকম করে জিজ্ঞাসা করিস? আছে না ভাই? উনি জানে না, এইটার কোনো দোষ নাই, কিন্তু জিজ্ঞাসা করলে উনি বেয়াদব বেয়াদব বলে পাশ কাটায়। এরকম মুরব্বী এলাকায় না, আছে রে? মুরব্বীদের বললে আবার যুবকরা খুশি হয়, কিন্তু এরকম যুবক আছে যে যুবক অনেক চেষ্টা করে, অনেক দুনিয়া জানে। এক্ষুনি যদি জিজ্ঞাসা করে গতকালকে বিপিএল এ কে চ্যাম্পিয়ন হয়েছে, রাজশাহী কিংস, তাই না ভাই? মুরব্বী কে হয়েছে বাবা? আরে বাপ, বলছে হুজুর আপনি কিচ্ছু জানেন না, আন্দাজে আপনি করতে রাজশাহীকে। মুরব্বী এইটা জানে, দুনিয়ার ব্যাপারে তার আপডেটেড খবর তরুণের কাছে সব জানা আছে। কিন্তু উনারে যদি বলি, ও ভাই গোসলের ফরজ কয়টা একটু বলেন না, পিক আপ নিয়ে বলছে গোসলের ফরজ জানা তিনটা ঠাইসে ধরছেন, বল ঠিকঠাক মতো কি বল। চিন্তা করছি ইজ্জত তো থাকে না, একটা কিছু তো বলা দরকার। বলছে 3টা জানা আছে, লুঙ্গি, বদনা, গামছা। গোসলের ফরজে কয়টা? আপনার কি মনে হয় এই গ্রামে অনেক ফুটানি মারা ছেলে আছে, এইটা জানে না এরকম লোক কে আছে কিনা? মাইকের শব্দ যাচ্ছে না? যেইগুলা এখন পাপড়ের দোকানে আছে, চটপটির দোকানে আছে, যাচ্ছে না তাদের কাছে? ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলেছেন আমি ঈমান আনলাম, রব্বুল আলামিন তোমার প্রতি বিশ্বাস করলাম, এইটুকু বলার নাম কেবল ঈমান নয়। আপনি যদি ঈমান আনতে চান, ঈমানের বুঝ আপনার মধ্যে আসা লাগবে। আমি এই কথাটা বলে এই মূল কথার মধ্যে প্রবেশ করব, গভীর মনোযোগে শুনেন। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আল্লাহর কাছে যে ঈমান আনার সময় বলেছো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আপনি আল্লাহর কাছে বলেছেন আমি ঈমান আনলাম আল্লাহ আপনার প্রতি, আমি ঈমান আনলাম কিতাবের প্রতি, আমি ঈমান আনলাম রসুলের প্রতি। আপনি কি এই কথা বলার সময় এইটা বলছেন যে আল্লাহ আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, কিন্তু ততদূর পর্যন্ত যতদূর পর্যন্ত আমার ধারণা ক্লিয়ার, নবীর প্রতি ঈমান আনলাম, তবে পুরা নবীর প্রতি ঈমান আনলাম না, কিতাবের প্রতি ঈমান আনছি কিন্তু পুরা কিতাব আমি বুঝিও না, পুরাটার উপর ঈমান আনার তো প্রশ্নই আসে না, তাই নাকি? তাই বুঝে বলেন। আপনি যখন বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি, তার মানে হচ্ছে আপনি বলেছেন আল্লাহ আমি আপনার কিতাবকে মেনে নিলাম, আপনার নবীকে মেনে নিলাম, আপনাকে মেনে নিলাম। ওইটা আমার বুঝে ধরলেও মানি, বুঝে না ধরলেও মানি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহ, এইটার মধ্যে বিস্তর পার্থক্য আছে। আশহাদু মানে আমি সাক্ষ্য দেই,
কিন্তু আমানতু বিল্লাহ মানে আমি মেনে নিলাম, ওইখানে আপনার আর কোনো কথা বলার সুযোগ নাই, ঠিক কি না? কিন্তু বলছি তো অনেক জোরে ঠিক, কিন্তু আমার কাজের মধ্যে তো আর কোনো প্রমাণ নাই। আমার ধানাই পানাই জিন্দেগি, আল্লাহ রাব্বুল আলামিন কেউ মানি, আমার নিজের মন পছন্দ জীবনও চালাই, আসেনি ভাই? আমাদের ঢাকার দিকে তো যুবকরা স্মার্ট, এখন আমি সব জায়গায় বলি বিশাল স্মার্ট সব ছেলে পেলে। ওই ছেলে পেলেরা 7 দিন তার কাঁধের যে 2 ফেরেশতা, এই ফেরেশতার এক ফেরেশতার কোনো কাজ দেয় না, ওই ফেরেশতা একদম রিলিফ, ঘুম ঘুম ঘুম। জুম্মার দিনে 1:15টার সময় ফেরেশতা ওঠে, 1:15টার সময় ফেরেশতা ওঠার পরে দেখে ওই বান্দা মোবাইল ঠেলতে 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 মসজিদের সামনে আসছে, তখনও ঢোকে না। যখন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, তখন উনি মসজিদের মধ্যে ঢোকার পরে নামাজে কোনো রকম দাঁড়ায়, তখন কাঁধের ফেরেশতা একটু উঠে উঠে আমল নামাটা মোটামুটি একটু গড়পড়তা লেখে, আবার ঘুম, 1 সপ্তাহ খবর নাই। আপনাদের এলাকায় এরকম মুসল্লি আছে নাকি ভাই? পেছনে যারা আছেন ঘুমায় গেছেন কারা কারা হাত তোলেন একটু। রাজি আছি আমরা? কারা কারা রাজি আছি দেখি 2 হাত উঠায় আল্লাহকে দেখায়। রাজি আছি আমরা? শক্ত করে 2 হাত তোলেন, সোজা সোজা করেন। হয় নাই, সোজা হয় নাই, হাত শক্ত করতে হবে। হাতের ভিতরে যদি মোবাইল টোবাইলের সমস্যা না থাকে তাহলে হাত সোজা করেন না। এই ভাই, হাত শক্ত করেন, সোজা করেন, সোজা হাত নামান, নামায় আরেকবার তোলেন। চাচা হাতটা শক্ত করে তোলেন, সোজা করে তোলেন। হ্যাঁ, শক্ত হয় নাই, আরেকবার হাত নামাবো। এবার হাত যাদের সোজা হয় নাই, আশপাশের লোক হাত সোজা করে দিবেন, একবারে টান টান করে সোজা করে দিবেন। এগুলো জ্যাম হয়ে গেছে আমাদের এখানে, মোবাইল টোবাইল সব শেষ। শক্ত করে হাত তোলেন, 2 হাত তুলছেন সবাই। এবার একটুখানি পিছন দিকে টানা দেন আস্তে করে, এবার ডানে বামে দেন একটু, মাশাআল্লাহ। এবার নড়াচড়া দেন, নড়াচড়া জোরে দেন, 2 হাত, 2 হাত, 2 হাত নড়াচড়া দেন, শক্ত করেন। এবার সোজা করেন। এবার তাকায় দেখেন কারা উঠাতে পারে নাই, দেখে নেন, সে মুরব্বী হোক আর যাই হোক, দেখেন দেখেন হাত সোজা করে দেখেন কাদের তুলছে সবাই, শক্ত করছে সবাই। এবার গলাটা পরিষ্কার দেন, ভালো করে, সোজা করছেন। এবার এই বরাবর নেন, এই বরাবর। এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? বাহিরের লোক মনে করতেছে মাগরিবের পর বোধহয় লোক নাই, ভিতরে যে লোক ভরে গেছে, তোমার তকদিরে আশা হয় নাই, ঠিক কি না? এটা তাকবীর দিতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ? আকাশ বাতাস মুখরিত করে গায়ের সর্বশক্তি দিয়ে আল্লাহর জন্য একটু যারা তাকবীর দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা পারবেন না, 1000 বলার পরেও তারাও বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন না? ও বাবা, পারবেন না? পারবেন না কোনটা? যারা পারবেন না সরল স্বীকারোক্তি দিয়ে দিবেন যে বাবা আমি দিতে পারবো না, বাবা আল্লাহর নাম জোরে বলতে পারবো না, তারা বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন না? পারবেন না? একটা কথাবার্তা বলে না রে ভাই, কি আশ্চর্য কথাবার্তা। এরকম মুসল্লি আমাদের আছে ভাই, ভালো করে বোঝেন। আমি আপনাদের কাছে হাসানোর জন্য বলছি না, বুঝানোর জন্য বলছি। আপনি আমানতু বিল্লাহর মানে তাহলে বোঝেন নাই, বলছেন মুখ দিয়ে, কিন্তু হৃদয় থেকে এইটার অনুভব আপনার আমার ভিতরে জাগ্রত হয় নাই, ঠিক না? কারণ আপনার যদি আমানতু বিল্লাহর প্রতি ঈমান হয় তাহলে আল্লাহ যা বলেছেন তার প্রতি আপনার ঈমান লাগবে, রব যা মানা করেছেন সেইটার প্রতি আপনি কখনো যাইতে পারেন না, ঠিক না? কয়দিন পরে আসতেছে বিশ্ব বেহায়া দিবস, চেনেন আপনারা? আহা, মুসলমান ঘরের সন্তান, যেই সন্তান মারা যাওয়ার পরে তাকে মুসলমানের গোরস্থানে দাফন করা লাগবে, যেই সন্তানকে সামনে নিয়ে আপনার জন্য জানাজার নামাজ পড়া লাগবে, অথচ সে পাক্কা খ্রিস্টানদের লুপারকেলিয়া উৎসব, যেইটাকে পরবর্তীতে পোল যে এসেছিল আগে শৌল, নাম পরিবর্তন করে 600 খ্রিস্টাব্দের পরে এইটাকে নাম দিয়েছে সেন্ট ভ্যালেন্টাইন উৎসব। ওরা আগে যেরকম প্রকৃতির পূজা করত, ওই প্রকৃতি পূজাতে নিজেদের যেন
উৎপাদন বাড়ে, নিজের স্ত্রীর সন্তান যেন বাড়ে, নিজেদের যেন ভাগ্য পরিবর্তন হয়। এই জন্য লুপার্কিয়া দেবীকে উৎসর্গ করে ওই অনুষ্ঠান করত। সেইটাকেই নব্য সাম্রাজ্যবাদ আর বেনিয়াবাদরা মুসলমানদের চরিত্র পৃথিবীব্যাপী বেহায়াপনা ছড়ায় দেওয়ার জন্য এখন সেই অনুষ্ঠানের নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। ওইটার সাথে মুসলমানের ন্যূনতম সম্পর্ক নাই, ইমানদারদের সাথে ন্যূনতম সম্পর্ক নাই। অথচ মুসলমান ঘরের সন্তান ওই দিন বেহায়াপনা করে, একজন আরেকজনকে উইশ করে, বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ককে লালন করে। বলেন তো এই কাজ করার পরেও ওই ব্যক্তিকে ঈমানের দাবিতে থাকতে পারে? ভালো করে এই জন্য বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাগুলার জন্য, বান্দা ভালো করে বোঝো, মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকওমি ইয়ালামুন। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন একটা জিনিসও হক ছাড়া, সত্য ছাড়া তোমাদের জন্য দেই নাই। আর আমি রব তোমাদেরকে বললাম, আমি এইগুলা তোমার সামনে বর্ণনা করে দেই, আশা করা যায় তোমরা চিন্তা ভাবনা করবে, ঠিক কি না? তাহলে এখন থেকে আমাদের জীবন আল্লাহর দেওয়া এই নিয়ম অনুযায়ী চিন্তা ভাবনা করে চলতে রাজি আছি আমরা। এই যে আপনারা যে ঘাসের উপরে বসে আছেন না, আপনাদের হোগলার পার্টি আপনাদের এর উপরে দে, এই যে কি বলে এটাকে আপনাদের এলাকায়, আমাদের এলাকায় বলে বেড়া, ধাড়া, আপনারা কি বলেন? ধাড়া বলেন না? ধারা বিছাই দিছে আপনাদের। নিচের ঘাসটা দেখে মনে হচ্ছে যেন মখমলের মতো সুন্দর, ঠিক না ভাই? কিন্তু আপনি বলেন, এই যে আপনি ঘাসের উপরে বসে আছেন, এই ধারাটা যদি 7 দিনের উপরে থাকে, এই ঘাসটা এরকম থাকবে না চেঞ্জ হয়ে যাবে? বুঝে বলতে হবে, আমি এমনি জিজ্ঞাসা করছি না, আপনারা জানেন, তারপরেও বলতে চাই, এরকম থাকবে না চেঞ্জ হবে? সবুজ না থেকে এটা সাদা হয়ে যাবে, ধূসর হয়ে যাবে, কিছুদিন পরে মরেও যেতে পারে, ঠিক কি না? ঠিক একই রকম মনে করে রাখবেন, এই পৃথিবীতে এই ঘাস যেরকম সূর্য লাগার কারণে ওর সবুজ ধরে রাখে, নিচের পানি লাগে, ওই পানি থাকলে ওই পানির সংস্পর্শে সালোক সংশ্লেষণে তার খাদ্য কালেক্ট করতে পারে। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে এই দুনিয়াতে প্রেরণ করার পরে আপনার আমার যে বোধ, আপনার আমার যে নফস, আপনার আমার যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দিল, আপনার আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে কলব, এই কলবের একটা খাদ্য আছে। আপনি যদি কোরআন সুন্নাহর কথা না শোনেন, আল্লাহ রসুলের কথা না শোনেন, তাহলে আপনার আমার ব্রেন, আপনার আমার অন্তর, এইগুলাও নষ্ট হয়ে যাবে, পচে যাবে। ব্রেন পচে গেছে কিনা আপনারা যদি হিসাব করেন, আপনি দেখতে পাবেন। আপনি মাথার মধ্যে হাত দিয়া খানিকক্ষণ এরকম চাপ দিয়ে তারপরে নখ দিয়ে শুঁকবেন, যদি গন্ধ বের হয় তাহলে বুঝবেন ব্রেন পচে গেছে। তাই এরকম কোনো সিস্টেম আছে ভাই? যে বাচ্চারা পর্যন্ত ওয়াজ বুঝছে, দেখছেন? এই হাসিটা একটা মিনিংফুল হাসি, ঠিক কি না? এখন ওই মানুষের এরকম কোনো প্রমাণ নাই যে তার ব্রেন পচছে কিনা, কিন্তু হ্যাঁ, আপনার ব্রেন পচে গেছে কিনা, আপনি অসুস্থ ব্রেনের অধিকারী কিনা, এটা একটা বোঝার আপনার একটা স্বাভাবিকতা আছে। মসজিদের পাশে আজান হয়ে গেছে, আল্লাহ ফিতরাতগতভাবে ইমানদারের দায়িত্ব দিয়েছেন, বসো, ফিতরাতগতভাবে বসো। আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে ওই মানুষটা ওই সময় মসজিদমুখী হবে। আপনার পায়ে যদি গু লেগে যায় তাহলে ওই পাটা ধুয়ে পরিষ্কার করতে হবে। এটা যেরকম ফিতরাত হওয়ার কথা, ইমানদারের ফিতরাত হওয়ার কথা, আল্লাহকে মানি মানে আজান হলে আমি মসজিদে যাব। কিন্তু আপনি যদি মসজিদে না যান, পায়ে গু লাগার পরেও গু না ধন, মানুষ যেরকম বলবে এ হচ্ছে খুস্টা, এর ব্রেনে ডিস্টার্ব। একই রকম ইমানদার হওয়ার পরে মসজিদে না গেলে বুঝবেন ওর ব্রেনে ডিস্টার্ব। ইমানদার হওয়ার পরে আল্লাহকে পছন্দ করে না, স্বাভাবিক জীবনযাপন করে না, বাপ মাকে সম্মান করে না, মুরব্বীকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে আদর করে না, আল্লাহর পক্ষে থাকে না, বুঝবেন গন্ধ বের হয় নাই, কিন্তু আপনার ব্রেনের মধ্যে পয়জন ঢুকে গেছে, ঠিক কি না? রাত ঘুমানোর সময়
কিন্তু আপনি সারা রাত জেগে থাকেন। দিন কাজের সময় আপনি অধিকাংশ দিন ঝিমঝিম করে পার করেন। রাত্রের আর্লিতে ঘুমানোর যাওয়ার কথা, আপনি ঘুমাতে যান না। ফজরের পর জাগার কথা, ওই সময় আপনি শুয়ে পড়েন। বলেন তো ভাই, এইটা কি স্বাভাবিক কাজ না অস্বাভাবিক? তাহলে অস্বাভাবিক যদি হয় তাহলে আমাদের মস্তিষ্কে প্রবলেম আছে। এত কথার ব্যাকগ্রাউন্ড এই জন্য দিলাম, আমরা যদি কোরআনুল কারীমের আয়োজনে কোরআন শোনার জন্য আসি, বছরে একদিন মাত্র হয়, কোনো কাজ নাই, ঘোরাফেরা করি, আড্ডাবাজি করি, মোবাইল মারাই, চায়ের দোকানে খাই, ওইটা প্রত্যেক দিনই থাকবে। কোরআনের আয়োজন প্রত্যেক দিন হয় না, কিন্তু তারপরে বাহিরে ঘুরে মাইকের শব্দ যায়, কোরআন শুনতে আসতে পারে না, এরকম লোক আর যুবক এলাকায় নাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন, আল্লাহ বলছেন রব্বুল আমিন আসমানের মধ্যে যে সূর্যটা তোমাদের জন্য দিয়েছেন, তুমি সকালবেলা ওঠার পরে দেখো টাইম মেনে মেনে সূর্যটা আসমানের মধ্যে উঠে যায়। আল্লাহ বলছেন, বান্দা জানো নাকি আমি রব্বুল আমিন এইটা তোমার জন্য দিলাম আলো স্বরূপ। আল্লাহ বলছেন দিয়া, ওই দিয়া মানে হচ্ছে এমন একটা আলো, যেই আলোর একটা পাওয়ার আছে, যেই আলো কেবলমাত্র আলো নয়, ওই আলোর একটা কাজ আছে। আপনার যে ঘাসের উদাহরণ দিয়েছিলাম, আপনি যদি ওই ঘাসটা ঘরের মধ্যে লাগায় রাখেন, আপনি টের পাবেন ওই আলোর কত দাম। এইটার সবুজ হারায় ফেলবে, এইটার যে উৎপাদন ক্ষমতা সেইটার থাকবে না। আল্লাহ বলছেন আমি তোমার জন্য যে সূর্য দিলাম বান্দা, জেনে রাখো ওইটা আমার দেওয়া নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, ওইটা তোমার জন্য আলো। আর আল্লাহ বলছেন ওয়াল কমারা নূরা, আর আমি তোমাদের জন্য যে চন্দ্র দিয়েছি, আল্লাহ বলছেন ওইটাও তোমার জন্য আলো। তবে দুয়া আর নূরের মধ্যে আল্লাহ পার্থক্য রেখেছেন। আল্লাহ বলছেন এইটা স্নিগ্ধ একটা আলো, যেইটা তোমাকে সুশোভিত করে, রাতটাকে ঘুটঘুট বানায় না, সমুদ্রের জোয়ার ভাটাকে কন্ট্রোল করে। আল্লাহ বলতেছেন সূর্য দিয়েছি তোমার জন্য, চন্দ্র দিয়েছি তোমার জন্য। বান্দা তুমি যদি একটু বিবেক খাটাও, তাহলে কল্পনার মধ্যে আনতে পারবা না। ওই চন্দ্রকে তুমি উঠাতে পারো না, নামাতে পারো না, ওই সূর্যকেও তুমি উঠাতে পারো না, নামাতে পারো না। তোমার বাড়ির যদি কুপি বাতি থাকে, যেই বাতি দিয়ে তুমি চুলা ধরানোর আগে তোমার জন্য কুপিটা জ্বলাও, ওই কুপির যদি তেল চলে যায়, তাইলে কুপির মাথার উপরের সলতাটা পুড়ে যায়, আর বাতি আর জ্বলে না, ঠিক কিনা? কুপি বাতি তো চেনেন, আপনাদের এলাকায় কি বলে? ল্যাম্পো, তাই না ভাই? ল্যাম্পো, চেরাগ, ওই চেরাগের ভিতরের বাতির জন্য, আমাকে জ্বলানোর জন্য, আমার জন্য পাওয়ার লাগে। আল্লাহ বলতেছেন কিন্তু তুমি কল্পনাও করো নাই, তোমার জন্য আমি রব এই সূর্যের ব্যবস্থা করেছি, তোমার জন্য আমি বান্দা চন্দ্রের ব্যবস্থা করেছি। আল্লাহ বলছেন ও কদ্দরাহু মানাজিলা লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। কেবল আলোয় দেয় না এইটা, আল্লাহ বলছেন এই চন্দ্র সূর্য তোমার বছরের হিসাব গুনাই। আল্লাহ বলতেছেন আদাদাস সিনিনা ওয়াল হিসাব। বান্দা সূর্যের আলোর দিকে তাকায় বুঝে জোহর কখন, আসর কখন। আপনি জোহরের পরের থেকে 2 কাঠি ছায়া হয়ে গেছে, আপনি বুঝে ফেলছেন মূল ছায়ার পরে 2 ছায়া মানে আমার জন্য এইটা আল্লাহর পক্ষ থেকে আসরের ওয়াক্ত। আপনি ওইটা যখন ডুবে গেছে তখন ওইটা মাগরিব। আল্লাহ বলছেন বান্দা তুমি হিসাব করো নাই, আদাদাস সিনিনা ওয়াল হিসাব। তোমার বাড়ির ঘড়িতে 1 মাস পরে পরে ব্যাটারি চেঞ্জ করা লাগে, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য ওই যে সূর্য উঠালাম, ওই যে চাঁদ উঠালাম, তুমি গোনো নাই, কিন্তু প্রত্যেকটা সৃষ্টি বান্দা তোমার কল্যাণে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত, ঠিক কিনা? তারপরেও রবকে বান্দা চেনে না, গোলামি তার ভাল লাগে না। অনেক সময় রোদ আমাদেরকে অনেক বিরক্ত করায়, বাপরে গরমের গরম, বাপরে সূর্যর পাওয়ার। একবার চোখ বন্ধ করে কল্পনা করেন 3 দিন সূর্য ওঠে নাই, 3 দিন টানা রাত, ঠেলা কি অবস্থা হবে একবার ভেবে দেখেন, কল্পনা করতে পারবেন না। ফেনীর লোক তো জীবনে কোনোদিন বন্যা এরকম দেখছিলেন না। লাস্ট বন্যা যেটা গেল, কেমন গেল দিন। মসজিদের ভিতরে ছিলাম আমি, আমাদের সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করলাম মুরব্বী কোন পর্যন্ত পানি উঠছিল? চাচা আমারে দেখাইলো,
আমি বললাম চাচা আমি এমনি এমনি জিজ্ঞাসা করি নাই, মসজিদের সামনে একটা টেবিল রাখা আছে, ওই টেবিলের কোণ পর্যন্ত সাদা, ওইটা খাইয়ে ফেলছে বন্যার পানিতে। আমি বুঝতে পারছি পানিটা এই মসজিদ পর্যন্ত উঠেছিল, মসজিদের নামাজ পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। কথা ঠিক কিনা?